সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি সারাদিন কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে যে ব্লগটা দেখছো সেটা সকালটা বাইরেটাই দেখিয়েছি। বাইরেটা দেখে বাইরের যে রোদ সেটাও দেখিয়ে দিলাম যে কি অবস্থা চলছে বাইরে। এটা যে খুব বেলা তাও না, খুব মানে এই 7টা মতন, 6:30 থেকে 7টা এরকম বাজে। এই রকম পরিস্থিতিতে এরকম মানে এই টাইমেই এই রকম অবস্থা, তাহলে সারাদিন কি অবস্থা চলবে। তা আমি বাইরে থেকে এসে ঘরে চলে আসলাম। এসে আমার গোপাল বাবাজিকে আগে ঘুম থেকে তুলে দিই। উনি শয়ন নিয়ে আছেন। এবার ওকে ঘুম থেকে তুলে পরিষ্কার করিয়ে জামা কাপড় ছাড়িয়ে তারপরে কিছু ওকে একটু খেতে দেব। খেতে দিয়ে তারপরে আমি আবার অন্য কাজে যাব। তবে আজকে আমি ব্লাড দিতে গিয়েছিলাম বলে তোমাদের সঙ্গে সেভাবে কিছু শেয়ার করতে পারিনি, শুধু এইটুকুই শেয়ার করেছি। দেখো, এরপরে আমি মানে অন্য কিছু কাজ করব। আগে ওকে তুলে নিই ঘুম থেকে। দেখো কীরকমভাবে শুয়ে আছে, কি সুন্দর শান্তভাবে শুয়ে আছে। ওর বালিশ দুটো আগে সরিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে ওকে ঘুম থেকে তুলবো। তুলে ভালো করে পোশাকগুলো সব ছাড়াবো, ছাড়িয়ে আর ওর যে ড্রেস পরে থাকে সেই ড্রেসটা পরাবো, পরিয়ে তারপরে ওকে বসিয়ে দিয়ে আমি এখান থেকে যাব। তো একটার পর একটা দেখছো সংসার করা। সংসার মানে কি, সাজতে হবে তবেই সংসার করা যাবে, এরকমই একটা ব্যাপার আর কি। কিছু না কিছু করেই যেতে হয় আমাদের। আবার এই যে মানে যতই গরম হোক আর যতই যা হোক সমস্ত কিছু নিয়েই চলতে হবে। এইভাবেই চলছি, বেশ ভালোই লাগছে। সব কিছু উপভোগ করা দরকার। যেমন ঠান্ডা উপভোগ করব, আরামে থাকবো, তেমন গরমটা উপভোগ করব না তা বললে তো চলবে না, সবটাই উপভোগ করতে হবে। আর এর মধ্যে আমাদের আবার পরিস্থিতি হয়েছে, একটার পর একটা জিনিস খারাপ হচ্ছে। আমি দেখেছি আমাদের ক্ষেত্রে, আমি দেখেছি যখনই কোনো ইলেকট্রিকের সমস্ত জিনিসগুলো, ইলেকট্রনিক্স জিনিসগুলো যখনই দেখি খারাপ হতে শুরু করে, তখন একসঙ্গে সবগুলো খারাপ হতে শুরু করে। একটা একটা করে যে হবে, কিছুদিন গেল, 2 মাস গেল, তারপর একটা হলো, তা না, পরপর প্রতিদিন একটা করে খারাপ হতে শুরু করে। যেমন টিভিটা খারাপ হয়েছে অনেক কদিনই হলো, খারাপ হয়েছে। সেই টিভিটা আর আমরা সারাইনি। 5,000 টাকা লাগবে ওটা সারাতে, টিভির যা অবস্থা হয়ে আছে সেই জন্য সারাইনি। আর টিভি না সারালে অসুবিধা হচ্ছে না, কারণ সবার হাতে মোবাইল। এমনিতেই টিভি দেখার নেশাটা অনেক কমে গেছে। ওই খেলা টেলা হলে বুয়া একটু দেখে, তবুও এখন ডাইনিংয়ে বসে টিভি দেখা অসম্ভব। তাই টিভি দেখার প্রয়োজনটা কমে গেছে বলেই টিভিটা সারানোর মানে আর কোনো গা নেই আর কি, যে সারাতেই হবে এরকম কোনো ব্যাপার হচ্ছে না জোর দিয়ে। শীতকাল হলে আবার টিভিটা সারানোর জন্য খুব ব্যস্ত হয়ে পড়তাম, কিন্তু গরমের সময় তো ওখানে বসে টিভি দেখাও হচ্ছে না, থাকলেও দেখা হতো না, সেই কারণে টিভিটা সারানো হচ্ছে না। তারপরে শুনলাম যখন 5,000 টাকা, তখন থাক, এখন পরে সারাবো এই। আচ্ছা, টিভি সারানোর পরে, টিভিটা খারাপ হওয়ার পর মিক্সি খারাপ হলো, মিক্সিটা সারিয়ে নিয়ে আসা হলো। তারপরে ছোটো ঘরের এসিটা খারাপ হলো, সেই এসিটা সারানো হলো। খারাপ বলতে গ্যাস ফুরিয়ে গিয়েছিল, নোংরা জমে গিয়েছিল, সেটা হলো ঠিক করা। তারপরে দেখা গেল অ্যাকোয়াগার্ডের জল ওভারফ্লো করছে। আবার সেই অ্যাকোয়াগার্ডের ছেলেটাকে ডাকা হলো, কল করা হলো, সে এসে আবার সেই ওটা ঠিক করে দিয়ে গেল। তারপরে গ্যাসের ফ্লেমটা হচ্ছিল না, সেটাকে আবার লোক ডেকে ঠিক করা হলো। স্পার্ক করছিল না, কিন্তু পরে আবার স্পার্ক করলো, জ্বললো, সবই হলো, কিন্তু ফ্লেমটা জোরে হচ্ছিল না, সেই জন্য আবার লোক ডেকে সেটাকে ঠিক করাতে হলো। তা এই রকম একটার পর একটা জিনিস খারাপ হতে শুরু করেছে। আমি দেখেছি, আমি আমার ক্ষেত্রে দেখেছি, যখনই খারাপ হয়, এখানে বলে না, যখন যেখানে থেকেছি, যখনই খারাপ হতে শুরু করে পরপর সবগুলো খারাপ হতে শুরু করে। এটা খুব সমস্যা। একসঙ্গে সব খারাপ হলে এতগুলো লোক ডাকতে গেলে কতগুলো টাকা লাগে। যে আসবে সেই 400-500 টাকার কম কেউ আসবে না, যেটাই সারাতে যাও। তারপর তার কোনো পার্টস খারাপ হলে সে তো আর কোনো কথাই নেই।
আবার ওয়াশিং মেশিনটা বাইরে আছে, জানি না তার আবার এই গরমে আবার সে দেহ ছাড়বে কি না। একটার পর একটা সব দেহ রাখছে, আর তারপরে আবার ডাক্তার ডাকতে হচ্ছে, তাদেরকে আবার রিপেয়ার করতে হচ্ছে, তারপরে আবার তারা সুস্থ হচ্ছে। এইভাবেই চলছে। যেমন পড়ছে ওপর থেকে যেমন তাপ, তেমন নিচ থেকে এগুলোও আমাদের বিরক্ত করছে। সবাই মিলে একসঙ্গে লেগেছে আরে হাতে, কীভাবে যে কি সামাল দিয়ে উঠবো সেটাই বুঝতে পারছি না। তা সবই মোটামুটি ঠিক হয়েছে। এখন যেটা বাকি আছে, এসিগুলো মনে হয় আর একবার করে সার্ভিস করতে হবে। আর যেটা করতে হবে সেটা হচ্ছে মানে গ্যাসের ফ্লেমটা হয়েছে, কিন্তু তবুও ওটাকে পুরোপুরি সার্ভিস করতে হবে, মানে পুরো খুলে যে সার্ভিস করা সেটা তো করা হয়নি, সেটা করাতে হবে। আচ্ছা, এই কাজগুলো বাকি আছে, এগুলোতে আবার কত টাকা লাগবে জানি না। এইভাবে মানে যত সমস্ত জিনিসগুলো আছে এইভাবেই চলছে। আর এই যে ওকে তুলে মানে কথা বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে গোপাল বাবাজিকে তুলে বসিয়ে দিলাম। দেখো, দেখা যাচ্ছে না আমি গার্ড হয়ে গেছি। আমি প্রথমে বুঝতে পারিনি যে পুরোটাই পেছনে আমি গার্ড হয়ে গেছি। পরে যখন এডিট করছিলাম তখন দেখছি এই অবস্থা, আর তখন আর কিছু করার নেই। সেই জন্যে যে সেদিনকে যখন ব্লাড দিতে যাচ্ছিলাম তখন দেখছি যে প্রাইভেট স্কুল যেগুলো তো ছুটি হয়নি, প্রাইভেট যে স্কুলগুলো, বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, তাদের যে কি কষ্ট ওই রোদে, কিন্তু কিছুই করার নাই, স্কুলে যেতেই হবে, তাই যাচ্ছে। যখন লকডাউন ছিল তখন বন্ধ ছিল, তখন একরকম ছিল যে কেন বন্ধ, আর খুলে দিলেই হয়, এত স্কুল কামাই হচ্ছে, এ হচ্ছে সে হচ্ছে, এরকম ব্যাপার ছিল। আবার এখন মানে রোদের তাপে এখন মনে হচ্ছে যেন বাচ্চাদের স্কুলগুলো বন্ধ থাকাই ভালো। কি কষ্ট ওদের, কিছুই করার নেই। তবুও সেই যাদের সকালে স্কুল তাও একরকম, একবার রোদ লাগছে আসার সময়, শুধু পরে যাওয়ার সময় লাগছে না। কিন্তু যাদের দুপুরে স্কুল তাদের খুব কষ্ট। প্রাইভেট স্কুলগুলো সব তো যাদের দুপুরে, তাদের ভীষণই কষ্ট। ওই গরমে দুবারই সেই রোদে যাওয়া, রোদে আসা। সেদিনকে ব্লাড দিয়ে যখন আসছি তখন দেখছি এরকম টোটোতে দু একজন বাচ্চা এরকম টোটোতে উঠলো, মানে এত খারাপ লাগছিল ওদের দেখে। এই দেখো গ্যাসটা বললাম না ফ্লেমটা হয়ে গিয়েছিল, তাই আবার সেটা ঠিক করে দিচ্ছে। এইভাবে একটার পর একটা খারাপ হচ্ছে। এখন বিকেল, এখন এটা হ্যাঁ বিকেলবেলায় 4টে বেজে গেছে, 4:30 করা যায় না ভিতর দিয়ে, তলায় কিছু কাজ নেই না। হ্যাঁ, অটো ইগনিশন ঠিগনিশন পাল্টাতে গেলে তখন দেখো মোটামুটি একটু পরিষ্কার করে দিয়ে গেল। ওটা না ওই ইয়েগুলো যেমন সেই পুরো খুলে ইয়ে করতে হয়, পরিষ্কার করতে হয় পাইপটায়। কুকটপের হ্যাঁ, কুকটপ আলাদা, এটা আলাদা। সে তো বুঝেছি, কিন্তু এরকম সেরকম খুলে সার্ভিসিং এর ব্যাপার নেই। সার্ভিসিং হয়, সার্ভিসিং হয়, খুলেও সার্ভিসিং হয়। তাহলে কিন্তু আপনার তো শুধু ফ্রেমের প্রবলেম, সার্ভিসের দরকার নেই এখন। খুলেও সার্ভিস হয়, কিন্তু এটা খুলের প্রয়োজন পড়ে না। খুলে সার্ভিসের ওরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, কোনো সময় অটো ইগনিশন খারাপ হয়ে গেল, জেনারেটর খারাপ হলে তখন খুলতে হবে। এই বিশেষ করে বড়টা, আর কিচ্ছু না, কোনোটাই না। এই বড়, এই দেখেছেন নোংরা আটকে যাচ্ছে, বড়টা একটু মাঝে মাঝে খুলবেন, খুলে একটুখানি মুছে টুছে আবার লাগিয়ে দেবেন, ওইগুলি অসুবিধা হবে না। কিন্তু এই বড়টা আটকে যায়, এই 130-এরটা আটকে যায়। অত খুলে খুলে পরিষ্কার করি, তাও তো দেখো খুলে পরিষ্কারই করি, আবার লাগাই, তোমরা দেখতেই পাও। হয়তো প্রতিদিন করি না, কিন্তু 2-4 দিন অন্তর অন্তরই আমি সমস্ত ফয়েল তুলি, চেঞ্জ করি, পরিষ্কার করি। এর থেকে আর কত পরিষ্কার করব বলো। আর যে কোনো জিনিস থাকলে তো এগুলো মানে হবেই কিছু না কিছু, তাই না? মানে যতদিন ব্যবহার করতে করতে কখনো না কখনো কোনো না কোনো জিনিস তো গন্ডগোল হবেই, একটা না একটা জিনিস চলবে এমন তো নয়। ভালোই এখন ফ্লেম হচ্ছে, মানে জ্বালিয়ে দেখিয়ে দিল, তারপরে জ্বালিয়ে দেখলাম আমি পরে গিয়ে, সবগুলোই খুব সুন্দর ফ্লেম হচ্ছে। একদমই হচ্ছিল না, মানে ফ্লেমটা উঠছিলই না, সেই কারণে খুব অসুবিধা হচ্ছিল রান্না হতে, অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। বলছে এর থেকে বেশি ফ্লেম হলে বাসনে কালি পড়ে যাবে, সেই কারণে এর থেকে আর বেশি করলো না। সন্ধে লেগে গেছে, সন্ধেবেলায় যে চা করে নিচ্ছি, চা খাবো, খেয়ে তো ছাদে যাব, আমার তো ডিউটি ওটা, ছাদে যাওয়াটা। সত্যি ছাদে মানে কি বলবো, এত সুন্দর হাওয়া, রাত 12টা বেজে যায় তাও আমার ছাদ থেকে আসতে ইচ্ছে করে না।
রাতে যে খাবো কি কিছু সেই মানে সেইটা মাথাতেই থাকে না, যে না রাতে দরকার নেই রাতে খাওয়া, ছাদে হাওয়ায় খাই, এমন অবস্থা, এমন মনে হয়। এখন ওই হাওয়াটাই যেন খুব ভালো লাগছে, আর কিছুই ভালো লাগছে না। এই কারণে ছাদে যাচ্ছি, গিয়ে যতক্ষণ ছাদে থাকছি ততক্ষণ আরাম, গা থেকে না একটু ঘাম বেরোচ্ছে না কিছু হচ্ছে। আর এমনিতেও ঘরে নিচে যদি ঘরে থাকছি তাহলে ঘামটা বেরোচ্ছে, ঘাম হচ্ছে। কিন্তু কালকে যখন আমি ব্লাড দিতে গিয়েছিলাম, হ্যাঁ যখন আমি ব্লাড দিতে গিয়েছিলাম, কালকে তো না আজকে দিনের বেলায় গিয়েছিলাম, যেহেতু ভয়েসটা আমি পরে দিচ্ছি বলেই কালকে বললাম। তো যখন আমি ব্লাড দিতে গিয়েছিলাম, অদ্ভুত ব্যাপার, রাস্তায় কিন্তু একটু না হলো ঘাম না হলো কিছু, একটু শরীর থেকে জল বেরোলো না, আর সমানে শরীর শুকিয়ে যাচ্ছে, আর সমানে জল খেতে হচ্ছে, ঠোঁট ফেটে, মানে গরমের সময় যে ঠোঁট এইভাবে ফাটে এটা ধারণা ছিল না আমার। এত ঠোঁট ফাটা কোনো বছর গরমে আমার ফাটেনি। ঘরে থাকলে একটু ভিজে থাকছে মানে শরীরটা, আর তাও আরাম লাগছে, মানে ঘামটা হলেও আমার আরাম লাগছে, কারণ ভিজে থাকছে। তারপর ফ্যানটা চালালে পরে বেশ হাওয়াটা ঠান্ডা লাগছে। আর ঘাম না হলে আরও কষ্ট। ব্লাড দিতে যখন গিয়েছি, রাস্তা দিয়ে আসছি বা যতক্ষণ ছিলাম ভেতরে, যখন ছিলাম তখন তো এসির মধ্যে ছিলাম, কিন্তু বাইরে যখন বেরিয়েছি তখন গরম লাগছে, এত তাত, অথচ শরীর থেকে ঘাম একটুও বেরোচ্ছে না। এটাই অদ্ভুত লাগলো যে এত কেন ঘাম বেরোচ্ছে না, শরীর শুকিয়ে যাচ্ছে, ঠোঁট ফেটে কীরকমভাবে চামড়া একদম পুড়ে যাচ্ছিল। খুব কষ্ট হয়েছে আমার ওই টাইমটুকু রাস্তা দিয়ে আসতে। আর রাস্তায় ওই পিচের তাপটা উঠছে, ওপর থেকে সূর্যের তাপ, মানে কি সাংঘাতিক অবস্থা। আমি অন্যান্য মানুষ যারা রেগুলার যাওয়া আসা করে তাদেরকে দেখছি আর ভাবছি যে সত্যি এরা মানে ধন্য এরা। এখানে নিয়ে আসলো হারপিক, ভিম লিকুইড, তার ভিমবার সাবান, ছাতু, সত্যেন্দ্র ছাতু, আর এখানে হচ্ছে ক্রিম ক্র্যাকার জিরা দেয়া, আর এটা হচ্ছে ঘর মোছার জন্য শ্যাম্পু। এই ক্রিম ক্র্যাকারটা খেতে খুব ভালো লাগে, জয়া জিরে দিয়ে যে ক্রিম ক্র্যাকারটা, ওটা ভীষণই ভালো লাগে। আর এই দেখো এগুলো হয়ে গেছে, আর ওই কটা জিনিস ভেতরে রাখবো। আর এদিকে রাতে যেগুলো মোটামুটি ধোয়া, সেগুলো ধোয়া কমপ্লিট, এরকমই থাকে। আর এদিকে নিচে সবজি নিয়ে এসেছে, দেখিয়ে দিই কী কী সবজি এনেছে, ব্যাগের মধ্যে থেকে দেখাই, আর ব্যাগ থেকে বের করছি না। টমেটো, পেঁপে, মিষ্টি কুমড়ো, লাউ, আর নিচে কিছু আছে নাকি দেখে নিই, না আর কিছু না, আর পটল আছে, পটলটা দেখা যাচ্ছে না। আর এর মধ্যে আছে আলু আর আদা। এই বাজার করে নিয়ে আসলো। আর কি কি মানে ওরা বুবাই আর মেঘা গিয়েছিল ঘুরতে বাইরে, ওরা গোপালের জন্য কি কিনে নিয়ে এসেছে চলো দেখায়। এই যে এই ভাতগুলো থাকলো, এতে আমি এখন জল দিয়ে রেখে দেব। এই জল দেওয়া ভাতটাই কালকে আবার খাবো একটুখানি, কারণ গরম ভাত একটু খেতে পারছি না, মানে কোনো কিছুই খেতে পারছি না, সেই জন্য ভাতে একটুখানি জল দিয়ে রেখে দিই, জল দেওয়া ভাতটাই খাবো। এখন জল দেওয়া ভাতই খেতে ভালো লাগবে। আর আমার চিয়া সিডটা ভিজিয়ে নিই, চলো গ্লাস বার করি। এক হাতে মোবাইল ধরে এক হাতেই মানে এগুলো করছি, তো একটু অসুবিধা হচ্ছে, কেউ ধরে দিলে সুবিধা হয়, কিন্তু রাত হয়ে গেছে, সবাই ঘরে চলে গেছে, আমি বললাম যে থাক আমি একাই করে নিতে পারবো, আর ধরতে হবে না। গ্লাস নিলাম, এখানে জলটা নিয়ে নিই। এটা মনে থাকে না আমার, ওই জন্য যখন মনে পড়ে তখনই ভিজিয়ে দিই। এটারও অর্ডার দিতে হবে, ফুরিয়ে গেছে, চিয়া সিডটাও ফুরিয়ে গেল, এই এক ফুটোই আছে, আর এই এক চামচই দেবো, আর দেবো না। এই চামচটা কিন্তু বড় চামচ না, আবার একদম ছোট চামচটাও না, মাঝারি সাইজের যে চামচটা, সেই চামচের এক চামচ দিয়ে রেখে দিলাম। এই এটা ঢাকা দিয়ে রেখে দেবো, আর ভাতটাও রেখে দেবো, ভাতটা পরের দিন খাবো।
দেখতেই পাবে যেভাবে খাবো ভাতটা, সেটাও দেখাবো তোমাদের। চলো ভাতটা ফ্রিজে রেখে দিই, ফ্রিজে না রাখলে মানে বেশি মানে পচে যাবে, বেশি গন্ধ হয়ে যাবে, অতটা গন্ধ হয়ে গেলেও আবার খাওয়া যাবে না, সেজন্য ফ্রিজেই রেখে দিই, জল দিয়ে থাক, ঠান্ডা থাকবে, ভালো লাগবে খেতে। খাওয়ার একটু আগে বের করে রাখবো, খুব ঠান্ডাটা, অতিরিক্ত ঠান্ডাটা কেটে যাবে, ভালো লাগবে খেতে। হয়ে গেল রাতের সমস্ত কাজ। এবার মেঘারা যে পোশাকটা নিয়ে এসছে সেটা দেখিয়ে দিই। এই দেখো, মেঘা বাজারে গিয়েছিল, গিয়ে দুটো ড্রেস নিয়ে এসছে গোপালের জন্য। এই যে এই একটা ড্রেস আর এই একটা ড্রেস। বললো না দুটো নতুন সুতির কিছু না আনলে গায়ে দিতে পারছে না, কালকে স্নান করাবো, করিয়ে নতুন ড্রেসগুলো পরাবো। একটা পরাবো আর একটা রেখে দেবো, সামনে অক্ষয় তৃতীয়া আবার কবে আছে দেখি, অক্ষয় তৃতীয়ার দিন পরাবো, আর অক্ষয় তৃতীয়ার দিন আর নতুন ড্রেস কিনবো না, এইটা পরাবো আর এইটা অক্ষয় তৃতীয়ার দিন পরাবো। যদি কেনা হয় তাহলে আলাদা কথা, যদি কেনা না হয় তাহলে এটাই পরাবো। আর আজকে সারাদিনই তোমাদের সামনে আসিনি, কিছুই শেয়ার করতে পারিনি, কারণ আমি ব্লাড দিতে চলে গিয়েছিলাম, সেই কারণে তোমাদের সামনে আর আসতে পারিনি। সকালে শুধু গোপালকে তুলেছি, এই পর্যন্তই ভিডিও করেছি। আর তারপরে ব্লাড দেয়া, অতক্ষণ বসে থেকে আবার বিপি ফাস্টিং দুটোই দেওয়া, দিয়ে বাড়ি আস্তে আস্তে অনেক বেলা হয়ে গেছে, তারপর ক্লান্ত হয়ে গিয়েছিলাম, খাওয়া দাওয়া সেরে আর মানে আসতে পারিনি তোমাদের সামনে। এখন এসে এই যা এগুলো যা এনেছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সামনের দিন একটা সুন্দর ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।